نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت سے پڑھیں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل نسیم جانب بطحا گزر کن زحوالم محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلوا علیہ مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شیء جسے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا یہ تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের লক্ষ লক্ষ মুসলমান নরনারী কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ ও সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আয় আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ ইয়া রব کرم تو اگر کرے وہ بات دے زباں کو
जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब सदर, भ्रातृप्रतिम मुफस्सिर कुरआन, प्रख्यात इस्लामी चिंतनविद अल्लामा हजरत मौलाना सैयद कमालुद्दीन जाफरी दामत बरकातुहुमुल आलिया, हजरात उलमाए किराम, सम्मानित सुधी मंडली, उपस्थित आमार दीनदार ईमानदार मुसलमान भाईरा, पर्दार आड़ालेर मा ओ बोनेरा, अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে আজ চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই চতুর্থ দিবসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান আল্লাহর দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বিনয় অবনত চিত্তে আমরা কালেমাত শুকর আদায় করছি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সমস্বরে একযোগে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, গত 3 দিন ধরে কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে। আমি প্রথম দিনেই বলেছিলাম সূরাটির ভেতরে 3টি দলিল আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। একটি হলো তাওহীদ, একটি হলো রিসালাত, আর একটি হলো আখিরাত। এই 3টি বিষয়ের প্রামাণ্য যুক্তি নির্ভর কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। আজকে চতুর্থ রুকু থেকে আলোচনা শুরু হচ্ছে। গতকাল যেখানে শেষ করেছিলাম সেখানে ওই পরকালের কিছুটা কথা ছিল, আজকে বাকি কথা আসবে। যেহেতু কোরআন শরীফের থেকে আলোচনা, সেহেতু তার একটি ধারাবাহিকতা রক্ষা করতে হয় এবং সেভাবে শুনে স্মরণে রাখতে হয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন তার মধ্যে পরকাল সম্পর্কিত কথা, আখিরাত সম্পর্কিত কথা সবচাইতে বেশি এসেছে। কোরআন শরীফের মধ্যে মানাজির কিয়ামত, হিসাব, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, মওত, কবর, হাসর ইত্যাদি সম্পর্কিত যত কথা কোরআন শরীফে বলা হয়েছে, এসব যদি একত্রিত করা হয় তা কমসে কম কোরআন শরীফের 1/3 সমান, কোরআন শরীফের কমসে কম 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো পরকালের জ্ঞান ছাড়া, পরকালের ভীতি ছাড়া, পরকালে আমাদের সকলকে উপস্থিত হতে হবে এই ধ্যান ধারণা, এই চিন্তা ছাড়া মানুষের চরিত্র ভালো করার অন্য কোনো রাস্তা নাই, থাকতে পারে না। আপনি যত বড় কড়া শাসন দিন, দেশের মধ্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চলুক আর মার্শাল ল গভর্নমেন্ট তার আইন চালাক, যে কোনো গভর্নমেন্ট আসুক না কেন, মানুষের চরিত্র ভালো বানাবার কোনো পথ নাই। অফিসার, পুলিশ বাহিনী, বিভিন্ন ডিপার্টমেন্ট অসৎ উপায়ে উপার্জন না করে, খারাপ পথে চলতে না পারে, দুর্নীতি না করে, সেজন্য গভর্নমেন্টের রয়েছে দুর্নীতি দমন বিভাগ, এন্টি কারাপশন। এন্টি কারাপশন দুর্নীতি না করে, সেজন্য এন্টি কারাপশন। এন্টি কারাপশন যাতে দুর্নীতিতে লিপ্ত না হয়, সেজন্য এন্টি কারাপশন। এভাবে যদি কিয়ামত পর্যন্ত একটাকে পাহারা দিতে আরেকটা বানায়, কিয়ামত পর্যন্ত শুধু এই পাহারাদারেরা হবে, আর দুর্নীতি দমন হবে না। যাদের বানানো হবে তারাও আরো পাইকারি দরে দুর্নীতি করবে। সামরিক আইন দিয়ে জাতির চরিত্র ভালো বানানো যায় না। জাতির চরিত্র যদি সামরিক আইন দিয়ে যদি করা যেত,
তাহলে আমার দেশে লোকেরা এতদিনে ফেরেশতা হয়ে যেত। আমার দেশে গণতন্ত্রের চারা বড়ই হতে পারে না। গণতন্ত্রের চারা একটুখানি বড় হলেই আর অমনি কোথার থেকে যেন কিছু জীব বিশেষের মতো এসে সব চারাগুলো খেয়ে যায়। গণতন্ত্র বড় হতে পারে না, এখানে বড় হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং যে সামরিক আইন চলছে বছরের পর বছর ধরে, যদি এতে মানুষের চরিত্র ভালো হতো একদিনে সব ভালো হয়ে যেত। যেদিন বর্তমান গভর্নমেন্ট সামরিক আইন জারি করে যখন ক্ষমতা এলেন, তার কদিন পরেই বাইতুল মোকাররমে সামরিক আইনের প্রধান ধারক বাহক, যিনি সর্বাধিনায়ক সামরিক আইন প্রশাসক, তিনি আমার সে প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আমি আমার বক্তব্যের মধ্যে বলেছিলাম, জয় আল্লাহ তাআলা, আজকে যারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ক্ষমতা এলেন, এরাই যেন কিয়ামতের দিন তোমার দরবারে দুর্নীতির দায় আসামি হয়ে তোমার দরবারে না দাঁড়ায়। সেদিনের যে দোয়া বা আল্লাহর কাছে যে কথা বলেছিলাম, আমি দেখতে পাচ্ছি যে সে দোয়া কবুল হয়নি। কি বলেন, কবুল হয়েছে? বরং দুর্নীতি ঢুকেছে রন্ধ্রে রন্ধ্রে, লেগ টু হেড, টপ টু বটম, সর্বত্র দুর্নীতি ঢুকেছে। কেন কবুল হয়নি দোয়া? কবুল না হওয়ার কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করছেন, মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে মানুষের চরিত্র ভালো হতে পারে না। এটা কখনোই সম্ভবপর নয়। মানুষের চরিত্র ভালো হওয়ার জন্য একমাত্র পথ হল আল্লাহর ভীতি, পরকাল, তাকওয়া, খোদা ভীতি ছাড়া মানুষের চরিত্র ভালো হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা বলেছেন বেশি বেশি করে। সরওয়ারে কায়নাত, মুফাখখারে মওজুদাত, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে এই পরকাল ভিত্তিক কথাবার্তাগুলি মানুষের সামনে বেশি করে বলেছেন। আর তার ফলে মানুষের যে চারিত্রিক উন্নতি হয়েছে, সে উন্নতির কথা আপনারা একটু আগেই কিছু কিছু আলোচনা আপনারা শুনেছেন। সুতরাং এটি হলো মানুষের চরিত্র ভালো করার, মানুষের স্বভাব ভালো করার, দুনিয়ায় ভালোভাবে চলার এবং কিয়ামতে মুক্তি লাভ করার যে পথ, সেটা হলো পরকালকে বিশ্বাস করা এবং সেখানে জীবনের সব কিছুর বিচার হবে, এই অনুভূতি নিজের মধ্যে সৃষ্টি করা। আসুন, গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকে তারপরের থেকে, অর্থাৎ আজকে চতুর্থ রুকু থেকে আপনাদের সামনে আলোচনা করা যাবে। এই আলোচনা শুরু করার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিতে হবে। সবাই পড়েন আবার আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ صدق الله العظيم। পরে একবার সিংহায় ফু দেওয়া হবে, ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তখন তারা সব কবর সমূহের ভেতর থেকে তারা সবাই তাদের পরওয়ারদিগারের দরবারে হাজির হবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। তারা তখন বলবে, হায় রে, কে আমাদের এই শয়ন কক্ষ থেকে, আমাদের আরামের ঘুম থেকে, এত আরামের বিছানা থেকে, এই শয়ন কক্ষ থেকে কে আমাদের জাগিয়ে দাঁড় করালো? হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। বলা হবে, এ হলো সেই দয়াবান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আর নবী রাসূলগণ সত্যি কথাই তো বলেছিলেন। এ ছিল আয়াতের শাব্দিক তরজমা। সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে
মানুষেরা স্বাভাবিকভাবে যে জিনিস দিয়ে বুঝতে পারে সেই সব কথা, সেসব শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সেসব মিসাল আল্লাহ পেশ করেন। যেহেতু প্রাচীন কাল থেকে লোকেরা জানে যে লোকদেরকে জড়ো করার জন্য কিছুতে আওয়াজ দিতে হয়, কোনো একটা কিছুতে আওয়াজ দেওয়া লাগে, কিছু বাজানো লাগে, ওই বাজনা ওই আওয়াজ শুনে লোকেরা একত্রিত হয়। লোকদেরকে সরিয়ে দেওয়ার জন্য, এক জায়গায় ডাকার জন্য এ ধরনের ব্যবস্থা আজও চালু আছে। যেমন আমাদের দেশে বিউবিল বাজানো হয় সেনাবাহিনী একত্রিত করার জন্য অথবা তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য, এটা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে আরশের দিকে তাকিয়ে আছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন তখন তিনি এতে ফুঁক দিবেন, আর প্রচন্ড এমন আওয়াজ হবে গোটা পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে। 3 বার এই সিংহায় ফু দেওয়া হবে। একবার তো গোটা পৃথিবী থরথর করে কেঁপে উঠবে, আর একবার গোটা পৃথিবী সব লন্ডভন্ড হয়ে যাবে, আকাশ ও জমিন সব ভেঙে চুরে একাকার হয়ে যাবে। আর শেষবারে যেটা হবে সেটাকে বলা হয় নাফকাতুল কিয়াম লিরাব্বিল আলামিন। সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সমস্ত মানুষগুলি কবর ফেরে মাটি ফেরে সব উপস্থিত হয়ে পড়বে। অবস্থাটা সেইখানে এই সিংহায় যখন ফুৎকার মারা হবে লোকেরা সব উপস্থিত হয়ে যাবে এবং তারা বলবে যে আমাদের কি কে উঠালো, আমাদের এই আরামের বিছানা থেকে কে আমাদের জাগিয়ে দিল, অথবা আমরা যে শয়ন কক্ষ ছিলাম এখান থেকে কে আমাদের উঠায় দিল। এটা এমনই এক সহসা এক দুর্ঘটনার মতোই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউন লাদাইনা মুহদারুন। এটা একটি প্রচন্ড শব্দ হবে, আর তোমাদের সকলকে আমার দরবারে হাজির করা হবে, সবাই আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। সেই কিয়ামতের দৃশ্য এতই ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আসমান পাহাড় এবং জমিনে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে, পাহাড় আর জমিনে একাকার হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো করে উঠতে থাকবে। রাব্বুল আলামিন কোরআন শরীফে অন্যত্র বলেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। তারকাসমূহ নিক্ষিপ্ত হয়ে পড়বে, চন্দ্র সূর্য তার আলো হারিয়ে ফেলবে। কিয়ামতের দৃশ্য দেখার জন্য আল্লাহ নবী বলেছেন সূরা আন-নাজিআত, সূরা আল মুরসালাত, সূরা আত-তাকবীর, সূরা আল-ইনফিতার, এই সূরাগুলি যদি কেউ অধ্যয়ন করে, এই সূরাগুলি যদি কেউ পড়ে, তাহলে তার সামনে গোটা কিয়ামতের দৃশ্য চোখের সামনে উদ্ভাসিত হয়ে পড়বে। গোটা কিয়ামতের দৃশ্য সে তার চোখে দেখতে পারবে। এমনই এক অবস্থা হবে, গোটা দুনিয়া ভেঙে চুরে সব একাকার হয়ে যাবে, আকাশ ও জমিনের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, মানুষেরা ভয়তে অস্থির হয়ে পড়বে, মানুষেরা সব দৌড়াতে থাকবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। মানুষেরা দৌড়াতে থাকবে, মানুষেরা চিৎকার মারতে থাকবে আর বলবে কোথায় যাব, কোথায় ভাগবো, কোথায় পালাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই, তোমাদের প্রভু তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় পাওয়া ছাড়া, তার কাছে ছাড়া, রব ছাড়া ভাগার আর কোনো জায়গা নাই, পালাবার আর কোনো জায়গা নাই। এমন এক চূড়ান্ত অবস্থা হবে সেদিন। সেখানে তারা বলবে যে আমাদেরকে কে উঠিয়ে দিল, কে জাগিয়ে দিল। হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এই জবাব কে দেবে? এই জবাব
এমনও হতে পারে যে কবরবাসীরা কবরের থেকে বেরিয়ে কিয়ামতের আঁচ করে অবস্থা দেখে অবস্থা দৃষ্টে তারা বুঝতে পারবে কিয়ামতের কথা, অথবা ফেরেশতারা তাদেরকে এই অবস্থা সম্পর্কে জানিয়ে দেবে। বন্ধুগণ, এই কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে সময় فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। আজকের দিনে কারো উপরে এক বিন্দু জুলুম করা হবে না। আজকের দিনে কারো উপরে এক বিন্দু জুলুম করা হবে না। আর তোমরা যা আমল করেছিলে শুধু তারই প্রতিফল আজকে পাবে। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون। আর সেদিন বেহেশতবাসীরা, জান্নাতীরা তারা মজার কাজে মশগুল থাকবে, শুধু আনন্দ করবে, ফুর্তি করবে, তারা আরাম করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামতের দিন ঈমানদার লোকদের দাঁড় করিয়ে রাখা হবে না। কিয়ামতের দিন ঈমানদার লোকদের কাউকে তো বিনা হিসাবে ছেড়ে দেওয়া হবে, আবার কাউকে সামান্য কোন রকম হিসাব মতো কিছু দিয়ে তাড়াতাড়ি করে বিদায় করে দেওয়া হবে। কষ্ট দেওয়া হবে না। ঈমানদারেরা অতি তাড়াতাড়ি তারা জান্নাতে চলে যাবে। রব্বুল আলামিন বলেন এই সময় জান্নাতের ভিতরে তারা বড় আরামে থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা আর তাদের স্ত্রীরা ঘন সন্নিবেশিত ছায়ার মধ্যে তারা আসন সমূহে ঠেস লাগিয়ে আরামে তারা বসে থাকবে, আনন্দ করবে, ফুর্তি করবে। বেহেশতীরা তখন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এই জন্য এখানে বলছেন যে আমার মুমিন বান্দাদেরকে দুনিয়া যারা দিন কায়েম করতে চেয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, ইসলামের কাজ করেছে, তোমরা তাদেরকে বোকা মনে করেছো, তাদের মনে করেছো বোকা, আর নিজেদের খুব চালাক মনে করেছো যে আমরাই তো চালাক, আল্লাহরে ঠগাই দিছি। এই মনে করে তোমরা নিজেদেরকে খুব চালাক মনে করতে। আর যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, যারা নামাজ রোজা হজ যাকাত করে, তাদেরকে, যারা আল্লাহর দ্বীনের কাজ করে, ইসলামী আন্দোলন করে, তাদেরকে তোমরা খুব বোকা মনে করেছিলে। এখন আসলে ওরাই ছিল বুদ্ধিমান, যারা দুনিয়ার বুকে নিজের দ্বীনকে বিপন্ন করে মৃত্যুর সাথে বাজি রেখে দ্বীনের কাজ যারা করেছে, আমি তাদেরকে জান্নাত দিয়েছি। আর তোমরা যারা নিজেদেরকে চালাক মনে করেছিলে, আজ দেখো মজা চাখো জাহান্নামের ভিতরে কেমন লাগে। সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, আর জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখতে পাবে। জাহান্নামীরা দেখবে, ওই তো দেখা যায় যারে পিটাইছিলাম, ইসলামী আন্দোলন করে বলে, ইসলামের কথা বলে বলে যাকে গালি দিয়েছিলাম, ওই তো দেখা যায়। আহারে খামোখাই লোকটাকে মারছিলাম, আজকে আমি তো বিপদে পড়ে গেলাম। জান্নাতীরাও দেখবে যে এই লোকগুলি আমাদের অত্যাচার করত, আর আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মর্যাদা দিয়েছেন, ওরা জাহান্নামে পড়েছে, পানির পিপাসায় ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে ওরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেহেশতবাসীরা তখন, জাহান্নামীরা তখন বেহেশতীদেরকে চিনতে পেরে জান্নাতীদেরকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, ও বেহেশতি ভাইরা, আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওগো জান্নাতি ভাইরা, তোমরা যে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত থেকে কিছু খাবার আমাদের দাও, কিছু পানি আমাদের দাও। দুনিয়ার ভিতরে এক জায়গায় তো বসবাস করেছি, যদিও তোমাদের উপর অত্যাচার করেছি, তবুও তো প্রতিবেশী ছিলাম। দয়া করে মেহেরবানি করে কিছু খাবার আমাদেরকে ওখান থেকে কোনো খানা বা পানি আমাদের দাও। বেহেশতীরা বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। বেহেশতীরা বলবে, ও জাহান্নামীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জান্নাতের খানা হারাম করে দিয়েছেন, এই খাবার তোমাদের জন্য নয়। পাল্টা জান্নাতীরা প্রশ্ন করবে, ওয়ানাদা
আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান। ও জাহান্নামীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা আমরা ঠিকঠাক মতো পেয়েছি। আল্লাহ বলেছিলেন দুনিয়ার বুকে আমার হুকুম মেনে চলো, আমার কথা মেনে চলো, আমার রাসূলকে মেনে চলো, আমার আনুগত্য করো। তাহলে যদি আমার আনুগত্য মেনে চলো, আমার কথা, আমার নবীর কথা যদি মেনে চলো, তাহলে তোমাদেরকে জান্নাত দান করব। আমরা দুনিয়ার বুকে বড় ঝুঁকি নিয়ে দিনের কাজ করেছি, দিনের কথা বলেছি, আমাদেরকে মারধর করেছে লোকেরা। যেই ময়দানে একটুখানি আপোষ করলে পরে নারী পাওয়া যায়, টাকা পাওয়া যায়, যে ময়দানে একটুখানি আপোষ করলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে ময়দানে একটুখানি আপোষ করলে পরে নেতৃত্ব পাওয়া যায়, কোন জিনিসের অভাব হয় না, সেই ময়দানে ঝুঁকি নিয়ে, জেল জরিমানার ঝুঁকি নিয়ে, ফাঁসির মঞ্চের ঝুঁকি নিয়ে কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পালন করে আজকে আমাদের জান্নাতের নাজ নিয়ামত দিয়েছে। রব্বুল আলামিন তার ওয়াদা আমাদের ব্যাপারে পালন করেছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। ও জাহান্নামীরা, তোমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে সব ওয়াদা করেছিলেন তা ঠিক ঠিক পাইছো কিনা? ক্বালু নাআম। জাহান্নামীরা বলবে হ্যাঁ পাইয়া গেছি। আল্লাহ বলেছিলেন দিনের সাথে বিরোধিতা করো না, ইসলামের সাথে বিরোধিতা করো না, কোরআনের সাথে বিরোধিতা করো না, মানুষের তৈরি করা আইন ও কানুন মেনো না, আর আমার দ্বীনের কথা মেনে চলো, রাসূলের অনুসরণ করো, নামাজ রোজা হজ যাকাত করো, আমার দ্বীন প্রতিষ্ঠার কাজে লেগে যাও। আমরা আল্লাহর কথা মানি নাই, দ্বীনকে মানি নাই, আল্লাহরেও মানি নাই, বলেছি দেয়ার ইজ নো গড, আল্লাহই নাই। পরকালকে আমরা অস্বীকার করেছি, আল্লাহকে অস্বীকার করেছি, আল্লাহ বিশ্বাস করি না। সুতরাং আমরা যে নাফরমানি করেছি, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, দ্বীনের সঙ্গে নাফরমানি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পূরণ করেছেন। তিনি বলেছিলেন যারা নাকি আমার সঙ্গে নাফরমানি করবে, আমার নবীর সঙ্গে নাফরমানি করবে, তাদেরকে জাহান্নামে পাঠাবো। সুতরাং আল্লাহ তার ওয়াদা পালন করেছেন। আমাদের আমল নামা, আমাদের আমল অনুযায়ী আজকে জাহান্নামে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পরিণতি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা নাকি আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার কোরআনকে অমান্য করেছে, আমার দ্বীনের সঙ্গে নাফরমানি করেছে, আর আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা বলে মনে করেছে, যারা মনে করেছে আল্লাহ নাই, রাসূল নাই, পরকাল নাই, যারা মনে করেছে, আল্লাহ বলেন আমি ওদের জন্য আসমানের দরওয়াজা খুলব না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য জান্নাতে প্রবেশ করা ততখানি অসম্ভব, যতখানি অসম্ভব সূচের ছিদ্র দিয়া উষ্ট্র গমন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। একটা সূচের ছিদ্র দিয়া উষ্ট্র গমন করা কোনোদিন সম্ভব? জোরে বলেন, জোরে বলেন সম্ভব। সূচের ছিদ্র দিয়ে উষ্ট্র গমন করা, উট গমন করা যেমন অসম্ভব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলির আমার জান্নাতে প্রবেশ করা তেমনি অসম্ভব, কোনদিন প্রবেশ করতে পারবে না। সুতরাং দিনকে যারা অস্বীকার করে, ও আমার কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, যুবকেরা, শিক্ষকেরা, মেহনতি জনতা, ভালো করে শুনে না, আল্লাহর দিনকে যারা অস্বীকার করলে, পরকাল মানলে না, আল্লাহরে মানলে না, যারা বিরোধিতা করে গেলে, মুছে তাও দিয়া চলো আর মনে মনে ভাবো এই দুনিয়ায় মজা লুটে খেতে হবে, এই দুনিয়ায় সব ওমর খৈয়ামের মুরিদ হয়েছে, ওমর খৈয়ামের মুরিদ। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। এখানে তো থাকবো না, এই চাঁদনি থাকবে, এই সূর্য থাকবে, এই বসন্ত বিরাজ করবে, পাখিরা তার কলকাকলিতে, নদীর পানির কুলুকুলু নাবে, পাতাগুলি তার মর্মর শব্দে, বাতাস তার সনসন রবে, এই পৃথিবী গুঞ্জরিত হবে, কত সুন্দর বসন্ত বিরাজ করবে, সব থাকবে, থাকবো না আমরা। সুতরাং ডু ফুর্তি, নো চিন্তা, ইট ড্রিঙ্ক অ্যান্ড ডু মেরি, খাও পান করো যদ্দূর পারো। আল্লাহ কয় কুলু ওয়া তামাত্তাউ, খাও, জম্মের খাওয়া খা যদ্দূর পারো। বুঝলেন? খুব খা, ফুর্তি কর, খেল তামসা কর।
রব্বুল আলামিন বলেন মানুষ যখন গুনাহ করে ওই গুনাহ দোষীতে আমি ঢিল দিয়া দিই, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, গুনাহ রশিতে ঢিল দিয়া দিই, দেখি কদ্দুর পারো কর। একটা লোকে একটা গাধা আর একটা খাসি পুষত, খাসিটারে প্রতিদিন গোসল করায়, ভালো ভালো জিনিস খাওয়ায়, গায়ে হাত বুলায়। খাসি গাধারে কয় যে গাধা তুই আসলেই গাধা, গাধা কয় খাসি তুই গাধা আমারে কইলো আমি গাধা, না কইলেও গাধা, তো খালি খালি কইস কেন? কয় যে কই এই জন্য দেখ না মালিক তোর একটু আদর করে না, যত্ন করে না, গোসল করে না, কিছু খাওয়ায় না, আর আমার ভালো ভালো খাবার দেয়, গোসল করায়, যেখানে যায় আমার গলায় হাত বুলায় যায়, আবার বাড়ি ফিরে এসে আমার মাথায় ঘাড়ে হাতটা বুলায়, দেখিস না কি যত্ন আমার করে। গাধায় কয় যে কেন যত্ন করে জানিস? কয় না তা তো জানি না। কয় কোরবানির চান উঠছে, সুতরাং খাও, ফুর্তি করো, মনে করেছে জমিন তোমার বাপের, করো ফুর্তি যদ্দূর পারো। আমার স্কুল কলেজের ছাত্ররা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, আগামী দিনের হীরকখণ্ড, জনগণের নয়নের মণি, আগামী দিন তোমরা যারা দেশ চালাবা, যুবকদের বলি যে সব নেতাদের কথা অনুযায়ী তোমরা চলো, ওই নেতারাও কিয়ামতের দিন তোমার ময়দানে ফালায় ফিরে দৌড়ায় যাবে, নেতা তোমার কোনো সুপারিশ করতে পারবে না। পারবে? জনগণ পারবে? নেতা সুপারিশ করবে কি? ও তো মার খেয়ে কুল পাবে না কিয়ামতের দিন। কথা বুঝলেন ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে পরিষ্কার করে বলছেন, ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন। কিয়ামতের দিন অনুসারীরা নেতাদেরকে বলবে, ও নেতা সাহেবরা, আমরা তো আপনার অনুসারী ছিলাম, আপনার অনুসারী আমরা ছিলাম, আপনারা দুনিয়ার বুকে আমাদের যা বলছেন তাই আমরা শুনেছি। বলেছেন দেওয়ালে লেখো, না ঘুমাইয়া দেওয়ালে দেওয়ালে লিখছি, বন্দুকের নল হইতে রাজনৈতিক ক্ষমতা বেরিয়ে আসে। আপনারা বলছেন, আর না খাইয়া রাস্তায় রাস্তায় লিখেছি বুর্জুয়াদের গলা কাটো। আপনারা বলেছেন অমুক দলের অমুক ছেলেদেরকে মেরে আয়, কোন ডানে বাই চিন্তা না করে গিয়া বুকের উপরে ছুরি চালাইয়া মায়ের সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিছি। আপনারা বলেছেন আপনাদের কথা মতো বাড়িতে আগুন লাগাইছি, লুটপাট করেছি, গ্রেনেড চার্জ করেছি, যা বলেছেন তাই শুনেছি। ও নেতা সাহেব, আজ তো বড় বিপদে পড়ে গেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা সাহেব, আজকে কি পারেন আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে একটু সাহায্য করে আমাদের বাঁচাইতে পারেন? আমরা খুব বিপদে পড়ে গেছি। আমার যুবকেরা, 6 মাসতন্ত্রের আন্দোলন তোমরা যারা করো, কমিউনিজমের আন্দোলন তোমরা যারা করো, আমার যুবকেরা ভালো করে স্মরণে রেখে দাও, তোমার নেতাগুলি কিয়ামতের দিন ওই নেতা তোমাদের ওই আবেদন নিবেদনের জবাবে তারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদের পথ দেখায় দিতেন তাহলে আমরাও তোমাদের পথ দেখায় দিতাম। সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। কোন উপায় নাই। আজকে তোমার অবস্থা, তোমাদের অবস্থা, আমাদের অবস্থা একই, ধৈর্য ধরো আর চিল্লা পাল্লা করো, কোন উপায় নাই। নেতাও ঠ্যাঙ্গানি খাবে, অনুসারীও ঠ্যাঙ্গানি খাবে, বাঁচবার কোনো পথ নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাসরের ময়দানে শেষ পর্যন্ত শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। মানুষের শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। শয়তান তো মানুষের মধ্যেও আছে, জেনের মধ্যেও আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষের মধ্যে আছে, জেনের মধ্যেও আছে। যে সমস্ত নেতৃবৃন্দ আল্লাহর আইন অনুযায়ী নিজে এবং অনুসারীদেরকে চালায় না, তাদেরকে কোরআন শরীফের পরিভাষায় কোন কোন জায়গায় শয়তান বলা হয়েছে। এখন সে এই আসল শয়তান হতে পারে, আর নেতা শয়তান হতে পারে। যখন ওই নেতাকে দেখবে, শয়তানকে যখন দেখবে, অনুসারীরা তখন বলবে, বেটা হতভাগা, তুই তো আমাদের খাইছিস, তোর জ্বালায় আমরা যে মুসিবতে পড়ে গেছি। তুই যদি মিছিল করতে না বলতি, তুই যদি আগুন জ্বালাইতে না বলতি, তাহলে কি আগুন দিতাম? তুই যদি না বলতি তাহলে আমার বাড়ির প্রতিবেশী একটা যুবক ছেলে, সে ছাত্র আমিও ছাত্র, ওর বুকের উপরে আমি ছুরি চালাতাম। ভাইরা আমার, তারপরে
জবাবে শয়তান বলবে ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। শয়তান নেতা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছিলেন আর আমিও একটা ওয়াদা করেছিলাম, আল্লাহ তার ওয়াদা পালন করেছেন, আমি আমার ওয়াদা খেলাফ করলাম, ভঙ্গ করলাম। তার মানে হলো ও আমার অনুসারীরা তোমরা শোনো, আল্লাহ ওয়াদা করেছিলেন দ্বীনকে যদি মেনে চলো, আল্লাহর রাস্তায় যদি তোমরা চলো, আল্লাহ বলেছিলেন তাহলে তিনি জান্নাত দিবেন। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম করো, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি দিয়ে আল্লাহ এবং রাসূলের পথ যদি অনুসরণ করে চলো, তাহলে আল্লাহ তোমাদের রহম করবেন। জান্নাতের কথা তিনি বলেছেন, পরকালের কথা বলেছেন, হিসাবের কথা বলেছেন, মিজানের কথা বলেছেন, সিরাতের কথা বলেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি বলেছি ওগুলি কিছুই নাই, মিজান নাই, সিরাত নাই। আমি বলেছি রিলিজিয়াস ইজ দ্য অপিয়াম অফ দ্য পিপল, ধর্ম হলো জনগণের জন্য আফিম। আমি এই কথা বলেছি। আল্লাহ যে ওয়াদা করেছেন তার ওয়াদা আজকে কার্যকরী করেছেন, আমার ওয়াদা আমি ভঙ্গ করলাম। ভাইরা আমার, শয়তান বলবে, নেতা বলবে ও যুবকেরা ভালো করে শুনে নাও, যে সব নেতাদের পিছনে জিন্দাবাদ মুর্দাবাদ দিয়া মিছিল করো, নেতাদের চরিত্র কি তোমরা দেখো না? তোমাদের সামনেই তো নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকালের চিন্তা নাই, বিরাট বিরাট গোপেশ্বর বাবু, গোপ ছাড়াও আর কিছুই নাই। সম্পদ হলো মোষ, গোপ, আর কিছু নাই। আছে কিছু? চরিত্র নাই। পরের মেয়ে লোক নিয়ে ঘুরে বেড়ায়, কোন ডাক বাংলায়, কোন রেস্টুরেন্টে, কোন সার্কিট হাউসে কোথায় থাকে, কি হয় আল্লাহ জানে। জোরে কর নাউজুবিল্লাহ। এরা নেতা, পরের মেয়ে লোক, পরের স্ত্রী, পরের বউ নিয়ে রাজনীতি যারা করছে, এরা কিসের নেতা? ভাইরা আমার, ও যুবকেরা ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে তোমার নেতা তোমাকে কি বলবে? তোমার নেতার চরিত্র তুমি দেখে নাও, অপনমস্তক তাকায় দেখো। ওই নেতাগুলি কিয়ামতের দিন বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। হে আমার অনুসারীরা, তোমরা খামোখাই আমাদের দোষারোপ করতেছো, তোমার উপরে আমার তো কোনো শক্তি ছিল না, আমার কাছে কোনো দলিলও ছিল না। ওলামারা যা বলেছেন, নবী যা বলেছেন, তার পেছনে দলিল ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, তারা দলিল দিয়ে সব কথা বলেছে। আমাদের কাছে কোনো দলিলও ছিল না, খালি মুখ দিয়ে বলছি, একটা কাম করছি আমি। আলেমরা তো কোরআন খুলে খুলে কয়, হাদিস খুলে খুলে তোমাদের বুঝায়, আয়াত পড়ে পড়ে বুঝায়। আমরা তো ওই সব কিছু করি নেই। আজকে খালি খালি আমাদের মাথার উপরে বোঝা চাপাই দিয়ে আসছে। আমি শুধু একটা কাম করছি, কি? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি তো শুধু একটা কাম করছিলাম, মঞ্চের উপরে দাঁড়াইছি, আর সে মঞ্চ তোমরা তৈরি করেছো, তোমরা মিছিল করেছো, তোমরা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে মেয়ে লোকগুলো টেনে টেনে মিছিলে বের করেছো, জনগণকে পয়সা দিয়া আমার মিটিং এনেছো। আজকে মাপদারি করো, এইগুলো তো তোমরাই করছো, আমার পয়সা দিয়ে করছো। হ্যাঁ, নেতা বলবে। তারপরে বলবে যে আমি তো ইল্লা আন দাউতুকুম, আমি না মঞ্চের উপরে দাঁড়ায় বলেছিলাম, ভাইয়ের আমার, বোনের আমার, বর্তমান দেশ শোষিত, নির্যাতিত, নিপীড়িত, সমস্যা জর্জরিত, ঝঞ্ঝা বিক্ষুব্ধ, এই দেশকে বাঁচাবার জন্য সমাজতন্ত্র ছাড়া কোনো পথ নাই, আসো এই পথে। শুধু একটা ডাক দিলাম, ফাস্তাজাবতুম লি, ডাইনেও তাকাইলাম না, বাঁও তাকাইলো না, সামনেও তাকালে না, কোরআনে আছে কি নাই, হাদিসে আছে কি নাই, আল্লাহ রাসূলের সমর্থন আছে কি নাই, দেখে নাই, শোনা নাই, চোখ বুঝে পাগলের মতো আমার পিছনে লাইন লাগিয়েছিলে। আজকে আমারে দোষ দাও? কিয়ামতের দিন আপনার নেতা এভাবে বলবে। এ কথা কি আমি বানায় বললাম না? কোরআন শরীফ আছে। ভাইয়েরা আমার, নেতা বলবে ও ছেলেরা, ছাত্ররা, কলেজের, ইউনিভার্সিটির, ভালো করে মুখস্থ করে দাও, শুনে দাও। নেতা বলবে ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম। আজকে আমারে দোষ দিয়া কোনো লাভ নাই, আমারে গালাগালি দিয়া কোনো লাভ নাই, বরং নিজের কপালে নিজে মালামত করো, নিজের কপালে নিজে করাঘাত করো, নিজের নিজে গাল দাও, আমারে গাল দিও না। কেন আসছিলা? কোরআন খুলে বুঝাইছিলাম সমাজতন্ত্রের ফজিলত, কমিউনালিজমের ফজিলত, হাদিস খুলে বুঝাইছিলাম। মুসলমানের সন্তান এখানে যারা বসে আছে তাদের গায়ে, তাদের রক্ত মুসলমানের না হিন্দুর? যারা বলেন কার? যদি তাই হয় তাহলে মুসলমানের সন্তান কমিউনালিজম, সমাজতন্ত্র করতে পারে না, হারাম হারাম।
ভাইরা আমার, সেই কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিনে, কিয়ামতের ময়দানে বাপ ছেলেকে উপকার করবে না, মা তার সন্তানকে উপকার করবে না, স্বামী তার স্ত্রীকে কোনো উপকার করবে না। সেই হাসরের ময়দানে ওঠা লাগবেই, লাগবে না? জোরে বলেন লাগবে কিনা? অবশ্যই লাগবে। তবে যারা ওই কথাই বিশ্বাসী যে মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি, পুতুলের কি দোষ? বলে না খুব, আমরা মাটির পুতুল, প্রকৃতির দামাল ছেলে, যেমন নাচায় আমরাও তেমন নাচি। যদি তোমাদের এই কথা হক হয় তাহলে শুনে রাখো, মৃত্যু হওয়ার পর কবরের ভিতরে ফেরেশতা আসবে, আইসা দুইখানা হাত ধরিয়া ধোপায় যেমন কাপড় পিটায় ওই রকম আছড়াবে আর বলবে, যেমনে আছড়ায় তেমনি আছড়ায়, ফেরেশতার কি দোষ? সে সময়ের অপেক্ষা করতে হবে। যুবক ভাইয়েরা আমার, ভুল পথে চলেছ, ছেড়ে দাও সে পথ, ভুল পথ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীদের কি পরওয়ারদিগার রহমান রহিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম বলা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেখানে বেহেশতীদেরকে নানান রকমের ফলমূল আল্লাহ খেতে দিবেন। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। সেখানে সুস্বাদু খাদ্য, পানীয় আল্লাহ সব রেখে দিবেন মজুদ। আরো রাখবেন কি? ওয়া লাহুম মা ইয়াদউন। আরো থাকবে সেখানে তাদের দিল যা চাইবে তা পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। দিল যা চাইবে তাই পাবে সেখানে। এই ব্যাখ্যা শুনে একজন বলছিল যে আমি যদি বেহেশতে বসে হোক্কা চাই তাও পাবো। এক বুজুর্গ ওয়াজ করতেছেন এই আয়াতে, তো বলছে যদি হোক্কা চাই পাবো তো হুজুর? হুজুর বলছেন নিশ্চয়ই বেহেশতের মধ্যে যদি হোক্কা চাস, হোক্কা তুই পাবি, তবে আল্লাহর কসম বেহেশতের মধ্যে এই ধরনের পচা খেয়াল তোর মনের মধ্যে উঠবে না। হোক্কা খাওয়ার মতো বাজে খেয়াল তোর মনের মধ্যে উঠবে না। এত ভালো ভালো জিনিস থেকে তার হোক্কা খাবি? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাচ্ছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীর দলেরা, নিজেদেরকে ছাঁটাই করে আলাদা হয়ে যাও। আল্লাহ আল্লাহ, হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন, হে অপরাধীরা, মুজরিমের দল, অপরাধীর দল, আলাদা হয়ে যা। ভাইরা আমার, সেখানে দুনিয়ার মধ্যে আত্মীয়তা থাকতে পারে, কারো সাথে কারো, অপরাধী নেককার আত্মীয়তা থাকতে পারে, সেই হিসাবে কিয়ামতে ওই আত্মীয়তার পরিচয় থাকবে না। নেককার এবং বদকার ঐক্যফ্রন্ট করতে পারবে না কিয়ামতের মাঠে। এখানে যুক্তফ্রন্ট, ঐক্যফ্রন্ট যা মনে হয় তাই করা যাবে, কিন্তু হাসরের মাঠে করা যাবে না। আল্লাহ বলেন আলাদা হও, পৃথক হয়ে যা, মুসলিমরা আলাদা হয়ে যাবে। এরপর আল্লাহ বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে হেদায়েত করি নাই যে তোমরা শয়তানের বন্দিগি করবে না? নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আর একমাত্র আমারই বন্দিগি করো, এটাই সরল, সহজ, সঠিক, নির্ভুল পথ, আর কোনো পথ নাই। একটুখানি জিকির করেন মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে পড়েন, লা ইলাহা। ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলছেন, হে আদম সন্তান, আমি তোমাদের বলেছি শয়তানের বন্দিগি করো না। বন্দিগি দুই প্রকার হয়। বন্দিগি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শয়তানের, আর একটা কার? জোরে বলেন কার?
আরেকটি হলো আল্লাহ। এখন এই শয়তানি বন্দিগি কোনটা? শয়তানি বন্দিগি হলো, শয়তানের বন্দিগি হলো আল্লাহকে বাদ দিয়ে যেসব আইন তৈরি হয়, যারা করে, যেসব নেতৃবৃন্দ আল্লাহরে বাদ দিয়ে আইন তৈরি করে, এদের অনুসরণ যারা করে, এটাই হলো শয়তানের বন্দিগি করা। মানুষ আল্লাহর দেওয়া বিধান ছেড়ে দিয়ে, কোরআন ও সুন্নাহ ছেড়ে দিয়ে, কোরআন এবং সুন্নাহর সাথে সামঞ্জস্য আদৌ নাই, বরং বিপরীত, এই ধরনের কোন আইন এবং কানুনকে মেনে নেওয়া শয়তানের বন্দিগি করা। এটা করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার দাসত্ব করতে হবে, আমার গোলামি করতে হবে। সূরা ফাতিহার ভিতরে আমরা ওই যে সূরা ফাতিহা উম্মুল কিতাব, প্রথম দিন আমি বলেছিলাম সূরা ফাতিহার নাম কি? উম্মুল কিতাব। ওই উম্মুল কিতাবের ভিতরে কোরআন শরীফের সারমর্ম যেটা উম্মুল কিতাব, সারমর্ম তার মধ্যে রয়েছে 7টি আয়াত। তার মধ্যে একটি আয়াত হলো এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা হলো একটা অ্যাড্রেস অফ ওয়েলকাম, সূরা ফাতিহা হলো একটা অভিনন্দন পত্র। আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া হচ্ছে বান্দার পক্ষ থেকে। অভিনন্দন পত্র কারে বলে? অভিনন্দন পত্র হলো কোন নেতা, কোন প্রেসিডেন্ট কিছু একটা আসলে বলে তাকে অভিনন্দন পত্র দেওয়া হয়। আর অভিনন্দন পত্রের শিরোনামের নিয়ম হলো প্রথমে প্রশংসা করা, পরে আমরা কারা তার পরিচয় দেওয়া, পরে তাতে কি চাই সেইটা বলা। প্রথমেই বলা হয় না যে নেতা সাহেব আসছেন, স্কুল কলেজ না দিয়ে গেলে ঠাক ভাঙিয়ে বলা, এরকম কথা বলা যায়? প্রশংসা করা লাগে প্রথমে প্রশংসা, তারপরে আমরা কারা এ পরিচয়, এরপরে কি চাই। বস্তুত দুনিয়ায় এই অভিনন্দন পত্র লেখার পদ্ধতি সূরা ফাতিহাকে অনুসরণ করেই বোধহয় শুরু হয়েছে। সূরা ফাতিহায় প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করা হচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, এরপরে নিজেদের পরিচয় কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হলো বান্দার পরিচয়। এরপরে আল্লাহ জিজ্ঞেস করেন, বুঝলাম তো, প্রশংসা করলি, পরিচয় দিলি, চাইলি কি, মতলব কি, কি চাস, এত প্রশংসা কেন? যখনই এই প্রশ্ন আসি আমরা তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহকে বলেছি রব্বুল আলামিন আমাকে এমন, আমাদেরকে এমন একটা পথ দেখাও যেটা সরল সহজ রাস্তা, তোমাকে পাওয়ার জন্য একটা রাস্তা আমাদের দেখাও। ওই 7টি আয়াতের জবাবে আল্লাহ রব্বুল আলামিন 114টি সূরা দিলেন, 6666টি আয়াত দিলেন, 7টা আয়াতের 7টা আয়াত সম্বলিত অভিনন্দন পত্রের জবাবে। আর সার কথা সূরা ইয়াসিনের মধ্যে জবাব দিয়ে দিলেন, ও বান্দারা তোমরা বলেছো, তোমরা আমাকে আমার কাছে চেয়েছো, সিরাতি মুস্তাকিম আমার কাছে চেয়েছো, সেটা কি শোনো, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম চাইছিস, শোন, সিরাতে মুস্তাকিম সহজ সরল নির্ভুল পথ। ওয়া নি'বুদুনি, আমার গোলামি কর, আমার দাসত্ব কর, আমার আনুগত্য কর, আমার বন্দেগী কর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছাড়া পথ নাই, এটা ছাড়া পথ নাই। যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, আগামী দিনের ভবিষ্যৎ, আমার যুবগোষ্ঠী, ফিরে আসো, ফিরে আসো। লেনিন, মার্কস, মাও, হেগেল, আলফ্রেড, এদের গোষ্ঠী ছেড়ে দাও, ফিরে আসো, আল্লাহর গোলামিতে মাথা নত করে দাও। শান্তি এখানে, মুক্তি এখানে। এই পথ হলো সহজ সরল পথ, দুনিয়াও নাজাত, আখিরাতেও নাজাত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইবাদতের কথা বললেন, আমার আনুগত্য করো, আমার গোলামি করো, এই গোলামি, এই ইবাদতের মাফহুম আমরা এভাবে বুঝতে পারি, এটা আমরা এইভাবে দেখতে পারি, ইবাদত কারে বলে, গোলামি কারে বলে। এটা যদি আমরা বুঝতে চাই তাহলে দেখব, আমরা দেখতে পাবো, যদি কোনো চাকর তার মুনিবের হুকুম মেনে চলে, আনুগত্য করে চলে সমস্ত ক্ষেত্রে, তাহলে এটাকে বাংলায় বলা হবে চাকর মুনিবের আনুগত্য করতেছে, আরবিতে বলতে হলে বলা যাবে চাকর মুনিবের গোলাম ইবাদত করতেছে। আরেকটু বড় করে দেখেন, কোন রাষ্ট্রের অধিবাসীরা নির্দিষ্ট কোন গভর্নমেন্টের আইন ও কানুন যদি মেনে চলে, বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আইন ও কানুন একটা গভর্নমেন্টের যখন চলে, তখন এটাকে বাংলায় বলা হয় জনগণ। বাংলাদেশের জনগণ এই সরকারের আইন মেনে চলতেছে, আরবিতে এটাকে বলা হয় ইবাদত করতেছে, আনুগত্য করতেছে, বন্দেগী করতেছে। আর এইটাকে আরো একটু বড় সার্কেলে যদি আনি, তাহলে দেখা যাবে আকাশ ও জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পাহাড় পর্বত, যা দেখি দেখা যায় সব যেন কার আইন মেনে চলে। ওই পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলি
জোয়ারের টানে মিষ্টি পানি চলে যায় সব বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে, আবার জোয়ারের টানে বঙ্গোপসাগরের লবণাক্ত পানিগুলি মিষ্টি পানির ভিতরে ঢুকে যায়। নোনা পানি পারে না লবণ পানিকে মিঠা করতে, মিষ্টি পারে না লবণ পানিকে মিষ্টি করে দিতে, ঠিক না? বোঝা গেল কারো আইন ওখানে কার্যকরী হচ্ছে। আকাশ ও জমিন, গাছপালা তরুলতা কারো যেন আইন মেনে চলে, আনুগত্য করে চলছে, গোলামি করে চলছে। এটাকে ইংরেজিতে বলা হয় ল অফ নেচার, আরবিতে বলা হয় কানুনে ফিতরত, বাংলায় বলা হয় প্রকৃতির আইন। আসল কথা হলো সব আনুগত্যের বস্তক অবরত করে দিচ্ছে, ইবাদত করতেছে কার? কার বন্দেগী করছে? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার বন্দেগী করার জন্য, আর কোনো কাজের না, শুধু আমার বন্দেগী করবে। এখন এই বন্দেগী, এই আনুগত্য সবাই করতেছে। কোরআন শরীফের মধ্যে এটাকে তাসবিহ, কোথাও এটাকে তাসবিহ বলা হয়েছে, কোথাও এটাকে কুনুত বলা হয়েছে, কোথাও এটাকে সুজুদ বলা হয়েছে, এই আনুগত্যের কথা। যেমন এক জায়গায় বলা হয়েছে, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব বন্দেগী করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের। এমনকি ওই যে গাছে পাখিগুলি আছে, এই পাখিগুলিও আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে, আল্লাহর বন্দেগী করে। পাখিগুলি যে ডাকতে থাকে, ওদের শব্দ, ওদের ভাষা তোমরা বোঝো না। পাখিগুলি কি বলে পাখি তোমরা জানো? পাখিগুলির আওয়াজে তোমরা কুহু কুহু আওয়াজ শোনো, আসলে কুহু কুহু করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওদের তাসবিহ, ওদের ভাষা তোমরা বোঝো না। ওরা ওদের ভাষায় আমারে ডাকতেছে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে বলেন আল্লাহ আল্লাহ। বন্ধুরা, আল্লাহর আনুগত্য করতে হবে, আনুগত্য করতে হবে। আনুগত্যের একটা প্রেরণা মানুষের জন্মগত স্বভাব, কারো না কারো সামনে মাথা নত করে দেওয়া একটা স্বভাব মানুষের সহজাত প্রবৃত্তি। তাই আমরা দেখি কেউ মাথা নত করছে বিরাট একটা গাছের সামনে, কেউ নত করছে সাপের সামনে, কেউ করছে পাথরের সামনে। যারা ঘোর কমিউনিস্ট, অস্বীকার করেছে খোদাকে, কারোর সামনে মাথা নত করে না, কাউকে মানে না। এরাও যখন লেনিনগ্রাডে যায়, এরা যখন লেনিনের কবরের কাছে চলে যায়, তখন দেখা গেছে, ছবিতে দেখেছি, মাথার হ্যাটটা খুলে, টুপিটা খুলে, মাথাটা নিচু করে দিয়ে নীরবতা অবলম্বন করে দাঁড়ায়। এটাই প্রমাণ করে কারো না কারো সামনে মাথা নত করার, যত বড় কমিউনিস্ট হোক, যত বড় কমিনা হোক, কারো না কারো সামনে মাথা নত করার এক সহজাত প্রবৃত্তি তার রক্তে মাংসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছে? সুতরাং সেই মাথা যে নত করব, কার সামনে করব? স্রষ্টাকে খুঁজে নিতে হবে। স্রষ্টাকে খোঁজার জন্য মানুষের হয়রানি। কেউ তো স্রষ্টাকে খুঁজতেছে বট গাছের তলায় বসে, হাত একটা উঁচু করে দিয়েছে এমনি করে, ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলায় বসে, যদি স্রষ্টাকে ধরা টরা যায়। এক হাতে ত্রিশূল, দেখছেন না? কপালে আপনার চন্দনের রেখা, গায়ে নামাবলী, এক হাত উঁচু করে দিয়ে বসে আছে। কেউ বা মঠে, কেউ বা মন্দিরে, কেউ বা গির্জায়, কেউ বা সিনাগতে, দুনিয়ার বিভিন্ন জায়গায় এ ধরনের মানুষ ছিড়িয়ে ছুটিয়ে স্রষ্টার সন্ধান করছে। কার সামনে মাথা নত করবে? আনুগত্যের সন্ধান করছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হয়রানির কোন প্রয়োজন নেই। রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে দেখায় দেন, হেদায়েত যদি কিসমতে থাকে, যদি কিসমতে হেদায়েত নসিব থাকে, তাহলে তারা এই দুনিয়ার ভিতরে, প্রকৃতির ভিতরেই তারা খুঁজে পাবে কার উপাস্য করা লাগবে, কার গোলামি করা লাগবে। ছোট্ট ছোট্ট ইতর প্রাণী থেকে শুরু করে নিয়ে সবগুলি প্রমাণ করে দিচ্ছে কেউ যেন আছেন, তার আনুগত্য করো। যেমন ওই চন্দ্র সূর্য আপন আপন কক্ষপথে ঘুরি,
কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো গুতাগুতি নাই। গতকালকে পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থানে বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ধরিয়া। কোন অ্যাক্সিডেন্ট নাই। আমার দেশের এই যে গাড়ি ঘোড়া চলতেছে, ট্রাফিক পুলিশ আছে, সিগন্যাল লাইটের চোখ রাঙানি আছে, ট্রাফিক পুলিশের হাত সানি আছে, এরপরেও দেখছেন ঠেলা কি? খালি অ্যাক্সিডেন্ট। পত্রিকা খুললি 10 জন মরছে, 15 জন মরছে। জমেরে হার মানায় গেছে বাংলাদেশের ট্রাকগুলি। এত মারা মারতেছে মানুষ, এত ট্রাফিক পুলিশ, এত আইন, তারপরেও দেখা যায় ট্রাক চলতেছে, বেবি ট্যাক্সি রিক্সার সাথে গুঁতা লাগিয়া রিক্সা বেচারা গরিব মানুষ জেলের মধ্যে পড়িয়া 3 ঠ্যাং উপরের দিকে দিয়ে আল্লাহ আল্লাহ করতেছে। করবি কি? ভাঙ্গে ওর গাল দেখা করে দিচ্ছে। সামান্য এতটুকু জায়গার মধ্যে এত দ্রুতগতি, এই কয়টা গাড়ি, আর মহাশূন্যে কি বিরাট বিরাট কত বড় চন্দ্র, কত বড় সূর্য, গ্রহ নক্ষত্র, কি বিরাট! সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় বলে বিজ্ঞানীরা মত প্রকাশ করেছে। আর অনেক তারকা এমন আছে যে তারকা ওই সূর্যের চাইতেও কয়েক লক্ষ গুণ বড়। কোনদিন শুনছেন সূর্য উঠতে গেছে, চন্দ্র ডুবতে গেছে, দুইটাতে গুতাগুতি লাগাইছে? এমন গুতা লাগছে যে সূর্য খানিকটা ফাটে গেছে, ভাঙ্গে গেছে। অন্তত মাস 2-এর মধ্যে চট্টগ্রামে আলো পাওয়া যাবে না সূর্যে। সারাই তারাই হবে, হোল্ডিং হবে। তারপরে শোনা গেছে এরকম, যারা বলেন শোনা গেছে, যায়নি। কেন যায়নি? প্রমাণ করছে মানুষ। খেয়াল করো, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কারো আইন মেনে চলছে, কারো গোলামি করছে। তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার আইন যেখানে মানা হয় সেখানে শান্তি, যেখানে মানা হয় না সেখানেই অশান্তি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোলামি, এই আনুগত্য সব জায়গায় হওয়ার জন্য আমি যত নবী পাঠাইছি সমস্ত নবীরাই দাওয়াত দিয়েছেন, আর সমস্ত জাতির জন্য আমি নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। তারা বলেছেন এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর বন্দেগী করো, ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আর তাগুতকে বর্জন করো। ভাইরা আমার, এই দাওয়াত নিয়ে সমস্ত নবীরা এসেছেন দুনিয়ার মধ্যে। আমরা ইবাদত আল্লাহর করছি, আল্লাহর ইবাদত আমরা করতেছি। সেই ইবাদত করতে গিয়ে আমরা ভুল করে বসেছি, ইবাদতের অর্থ করতে গিয়ে ভুল করে বসেছি। আমাদের দেশে বা পৃথিবী জুড়ে এই ভুল সাধারণ লোকেরাও করছে, অসাধারণ লোকেরাও করতেছে ইবাদত বুঝতে গিয়ে। সাধারণ লোকেরা ভুল করেছে কোথায়? সাধারণ লোকেরা ইবাদত করতে গিয়ে, ইবাদত বুঝতে গিয়ে ভুল করেছেন। তারা মনে করেছেন ইবাদত হলো শুধুমাত্র নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, বছরে একবার একটি মাস রোজা রাখা, আর সারা জীবনে একবার হজ করা। এরপরে যত পারি চোরাচালানি করব, মজুদদারি করব, মুনাফাখুরি করব, অশ্লীল ব্যবসা চালাবো, শয়তানি বদমাশি যদ্দুর পারি করব। নামাজ রোজা করলেই তো হলো, এখানেই ভুল করেছে। সে ভুল করেছে, মনে করেছে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত করা আর পাপ মুক্ত হওয়ার জন্য কোন বুজুর্গের পকেটে কিছু হাদিয়া তওবা দিতে পারলে, কোন দরকার চাইয়া কিছু পয়সা করে দিতে পারলে জীবনের গুনাহ মাফ হয়ে গেল। যারা বলেন নাউজুবিল্লাহ। এই হলো ইবাদতের অর্থ তাদের কাছে। নামাজ রোজাও করে, আবার ওজনে কমও দেয়। এরকম মুসলমান বোধহয় চট্টগ্রামে নাই, আছে? আছে। নামাজ রোজাও করে, ওজনে কমও দেয়। পীর সাহেবের ভক্তও আছে, বুজুর্গদের ভক্তও আছে। আবার চোরাচালানিতে তার চাইতে ওস্তাদ খুব কমই পাওয়া যায়। আমার মনে হয় চোরাচালানি চট্টগ্রামে নাই, আছে নাকি? আছে। বরং আমার মনে হয় চোরাচালানিদের স্বর্গরাজ্য চট্টগ্রাম। রাগ করতেছেন না তো? রাগ করতেছেন নাকি? সত্যি বললাম না মিথ্যা? চোরাচালানির রাজধানী চট্টগ্রাম হয়েছে। যারা চোরাচালানি করে তারা জাতির দুশমন, ইসলামের দুশমন। তারা, তোমার নামাজের দাম নাই, তোমার রোজার দাম নাই, হজের দাম নাই। একটা দেশকে সর্বনাশ করতেছে তুমি। চোরাচালানি যারা করে, মুনাফাখুরি, মজুদদারি যারা করছে, দেশের দুশমন তারা।
এরা মনে করতেছে কোন বুজুর্গের পকেটে কায়দা করে কিছু টাকা দিয়া দিলাম, আর উনি যা খাইয়া থুইয়া দিলেন সেইটা নিয়ে কাড়াকাড়ি করা শুরু হয়ে গেল। এই হলো ইবাদত, এই হলো ইবাদত। হুজুরে খাইয়া ভাত দুটা দাঁত হইছে, এইটা নিয়ে তা কাড়াকাড়ি, মনে করে ওইটা খাইতে পারলে বেস্ট যাবে তাড়াতাড়ি। খুলনায় এক পীরের কথা শুনছি, মুরিদরা পায়ের বুড়ো আঙ্গুল চষে, পীরের পায়ের বুড়ো আঙ্গুল চুষতে চুষতে সাদা হয়ে গেছে। আমি মুরিদদের জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাইরা, তোমরা ওই পীরের পায়ের বুড়ো আঙ্গুল চষো কেন? কয় যে আমাদের আকীদা হলো এই যে উনি হলেন মারেফতের খনি, আঙ্গুল চুষতে চুষতে মারেফত গলার মধ্যে দিয়ে ফটফট করে পেটের মধ্যে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। মুসলমান কপাল পুড়ে গেছে। খাতা পুড়লে বলে ছাই থাকে, কপাল পুড়লে কিছু থাকে না, সব শেষ। এখানে টাকা দিচ্ছে আর তার কাছ থেকে তারে হাদিয়া দিচ্ছে। হাদিয়াগুলো কারা দেয়? পীরেদেরকে বেশি বেশি হাদিয়া কারা দেয় আমরা তাদেরকে চিনি। মাজারে গিয়ে গিয়ে কারা কারা টাকা বেশি দেয় আমরা তাদের চিনি। এরা সবচাইতে কালপ্রিট, এরা সবচাইতে জঘন্যতম দুশমন ইসলামের জন্য। তারা তাদের হারাম পয়সা হালাল বানাবার জন্য পীরদের হাদিয়া দেয়। এদের কাছে যদি ইসলামী আন্দোলনের লোকেরা, ইসলামী আন্দোলনের লোকেরা যদি চাঁদা চায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম শুরু হয়েছে, টাকা নাই, না খেয়ে থাকতেছি, আমাদের আল্লাহর রাস্তে কিছু দেন, 10 টাকাও দিতে চায় না। আর কোন বুজুর্গ যদি পায় 10,000, 50,000 টাকা, 1 লাখ টাকা, মুসলমান মনে রেখে দিও, হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। হিসাব দিতে হবে না? বিশ্বাস করুন, কোরআন আমার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোন বান্দাকে জিজ্ঞেস করবেন না যে পীরদেরকে হাদিয়া দিয়েছিলে কিনা, জিজ্ঞেস করবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? তিনি মানুষ ছিলেন না তিনি ফেরেশতা ছিলেন? বলেন, প্রশ্ন হবে? ওলামারা জবাব দেন, প্রশ্ন হবে? কিয়ামতের দিন আল্লাহ কি প্রশ্ন করবেন? হ্যাঁ মুসলমানেরা, তোমরা আমার নবীর সামনে দাঁড়ায় দুরূদ মিলাদ শরীফ পড়ছিলা কিনা? যদি পড়ে থাকো তো দাঁড়াই পড়ছো না বসে পড়ছো? প্রশ্ন হবে? প্রশ্ন হবে না। আহা, প্রশ্ন হবে না। কিয়ামতের দিনে প্রশ্ন হবে না তুমি ওহাবী ছিলে না সুন্নি ছিলে? প্রশ্ন হবে? বলেন আমাকে, কোরআন খুলে হাদিস খুলে বলেন, প্রশ্ন হবে? তুমি দলিন পড়তে না জল্লিন পড়তে? প্রশ্ন হবে? বাংলাদেশের 2টা জায়গা, একটা হলো চিটাগাং আর একটা হলো সিলেট। চট্টগ্রামে হলো ওয়াহাবি সুন্নি কড়া ফিলিং, সাংঘাতিক। অত পদ যে বানাইছে, সুন্নি কড়া সুন্নি, ওহাবি গোলাবি ওহাবি। আমি যা শুনছি তাই বলতেছি, ওহাবি এহাবি নানান রকম তৈরি করেছে। আর সিলেটে হয়েছে দল্লিন আর জল্লিন। দল্লিনওয়ালা জল্লিনওয়ালাদের কাফের করে, আর জল্লিনওয়ালারা দল্লিনওয়ালাদের কাফের করে। জোরে খন নাউযুবিল্লাহ। হায় হায় রে মুসলমান, এক দল্লিনওয়ালা পীর, দল্লিন সমর্থক পীর জল্লিন এলাকায় গেছে, যাই ওখানে ওয়াজ করতে গিয়ে বোঝে নাই যে সেখানে সব তার মুরিদ না। বক্তৃতা করতে গিয়ে দল্লিনের ফজিলত বর্ণনা করেছে আর জল্লিনের বেকায়দা বর্ণনা করেছে। তারপর তো মঞ্চ চড়া হইয়া মায়ের, সেই বুজুর্গ পেছারা মায়ের খাইয়া হসপিটালে গিয়ে উঠছে। এখন বুজুর্গ মারছে, বোঝেন অবস্থাটা কি? পরে সেখানে এক হাটবার দিন এর রিয়াকশন হলো, মারামারি শুরু হয়ে গেল। এখন হাটের দিনের মায়ের দেখছেন আপনারা কোনদিন? হাটের দিনের মায়ের লোকেরা কয়, মিয়া আমার দামাটা ধরো, আমি কিনতে দিয়ে আসি। সমানে মায়ের ডাল চাউল তরি তরকারি পায় পায় একাকার হয়ে গেছে। এ ধরতে পরে বলতে কি কয় দল্লিন, আমি তো দল্লিন। তুই কি কয়? আমি দল্লিন। আমি দল্লিন। দাঁত খসায় দেয়। মানুষ দৌড়াচ্ছে দিক বিদিক হইয়া, দিক বিদিক হয়ে দৌড়াচ্ছে। এক যুবক ছেলে অবস্থা বেগতিক দেখা দোকানের পিছন দিক দিয়া কোন রকম করে চাদর মুড়ি দিয়া কয়, আল্লাহ তুমি আমার আজকের দিনটা বাঁচাও, দল্লিনের হাতেও যেন পড়ি না, দল্লিনের হাতেও যেন পড়ি না। কিন্তু কপাল খারাপ, 2 দলের হাতে পড়ে গেছে। এ পাশে দল্লিন, ও পাশে দল্লিন। দল্লিন কয়, বল বেটা তুই কি? আমি কিন্তু দল্লিন। আরা কয় যে দেখ বেটা, ভালো করে কথা কইস, বুঝে শুনে, আমি কিন্তু দল্লিন। যুবক বেচারা দিশা বিশা না পায় কয়, খোদার কসম আমি মোটে নামাজই পড়ি না। মুসলমান, হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। গোটা জাতি কোথায় গেল? দল্লিন জল্লিন নিয়ে আল্লাহ প্রশ্ন করবেন না। নবী আমার কিয়ামতে খোদার কসম, আল্লাহর কসম, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন না যে আমার নবী নূরের তৈরি ছিল না মাটির তৈরি ছিল, তোমার আকীদা কি? আল্লাহ খোদার কসম আল্লাহ জিজ্ঞেস করবেন না আমার নবী হাজের নাজের ছিলেন না গায়েব জানতেন কিনা, এ ব্যাপারে তোমার মত কি? আল্লাহর কসম জিজ্ঞাসা হবে না। হবে
আলেমরা বলেন, ওলামা হযরত বলেন হবে। 4টি প্রশ্ন হবে কিয়ামতের মাঠে। এই 4খানা প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর দরবার থেকে বনি আদম এক পাও লড়তে পারবে না। 4টি প্রশ্নের প্রথম প্রশ্ন হবে, যৌবন কাটাইছো কোন পথে? যৌবন কোন পথে কাটিয়েছো? 2 নম্বরে, মাল কোন পথে উপার্জন করেছো? ও মালদারেরা, ধনীরা, ভালো করে মুখস্থ করো, নোট নাও, স্মরণে রাখো। 2 নম্বরে প্রশ্ন হবে, মাল কোন পথে উৎপাদন করেছো, উৎপন্ন করেছো, আয় করেছো, সঞ্চয় করেছো। 3 নম্বরে প্রশ্ন হবে, কোন পথে সে মাল খরচ করেছো, টাকা কারে কারে দিয়েছো, কেন দিয়েছো। 4র্থ নম্বরে প্রশ্ন হবে, আমার দিন যতটুকুন জানতে, ততটুকুন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে পরিচালিত করার জন্য, আমল করার জন্য কতটুকুন কাজ করেছো। এই 4টি প্রশ্নের জবাব না দিয়ে একটি আদম সন্তান আল্লাহর দরবার থেকে পা নাড়তে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা আজকে মনে করেছেন যে বুজুর্গদের হাদিয়া দিয়া, মালা পরাইয়া, তারপরে বহুত কিছু করে আপনারা নাজাত পেয়ে যাবেন, ভুল ধারণা। এটার নাম ইবাদত নয়, এটার নাম ইবাদত নয়। ভাইরা আমার, মাজারগুলিতে লোকেরা টাকা দিতেছে। বারবার করে আমি আপনাদেরকে বলতেছি, ও চট্টগ্রামবাসী মুসলমানেরা, মাজারগুলি সংরক্ষণ করুন, মাজারগুলি হেফাজতে রাখুন, যাতে কোনো বেয়াদবি না হয়, গরু ছাগল যেন যেতে না পারে, যাতে হেফাজতে থাকে, সে কাজটা করুন। কিন্তু মাজারে চাদর দেওয়া, টাকা দেওয়া, মানত করা, জবাহ করা, অলির নামে মানত করা, গায়রুল্লাহর নামে মানত করা পরিষ্কার হারাম, হারাম, জায়েজ নাই, করবেন না আপনারা। আমি শুনেছি হযরত আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজারে সেখানে একটা এতিমখানা আছে, তানজিমুল মুসলিমিন এতিমখানা। মাজার কর্তৃপক্ষ নাকি তাদের আয় নাকি কম হয়, এতিমখানায় লোকেরা টাকা দেয়, মাজারেও দেয়, এতিমখানায়ও দেয়, কিন্তু ভাগ কমে যায় বলে এতিমখানা উঠানোর ষড়যন্ত্র করছে তারা। আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এই মাজারের মুতাল্লিকে, কারা সেই সংগঠনের সাথে যদি এতিমখানার গায়ে হাত দেওয়া হয়, যদি এতিমখানা উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, তাহলে মুতাল্লি শুদ্ধ জমিন থেকে উৎখাত হবে। আল্লাহ নবীর, আল্লাহর এতিমরাই টিকে থাকবে ইনশাআল্লাহ। আজকে চট্টগ্রামের জেলা প্রশাসক ওমর ফারুক নাই। ওমর ফারুকের নাম মনে উঠলে দোয়া আছে কলিজা ভরে। এই বিশাল জনতা নিয়ে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুকের হায়াত দারাজ করে দিন। আজকের চট্টগ্রামের ডিসি কে 4 দিন পর্যন্ত আমি তাকে পাইনি, আমি তাকে চিনি না চেয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসককে বলবো, চট্টগ্রামের বুকে অনইসলামিক কাজবাজ যদি হয়, এতিমখানায় যদি হাত দেওয়া হয়, তাহলে আপনাকে দায়ী হতে হবে আল্লাহর দরবারে। বন্ধুগণ, ইবাদতের অর্থ সাধারণ লোকেরা এভাবে ভুল করেছে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকে ইবাদত মনে করেছে। আসলে এতটুকুনি শুধু ইবাদত নয়। আমার অসাধারণ ব্যক্তিবর্গ তারাও ভুল করেছে, তারাও অসাধারণ ব্যক্তিবর্গরাও ইবাদত বুঝতে কোন কোন জায়গায় ভুল করেছে। কোথায়? অসাধারণ ব্যক্তিবর্গের মধ্য থেকে কেউ কেউ তারা মনে করেছেন তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, মুরিদ বানাবো, আর কিছু তাহাজ্জুদের নামাজ পড়বো, এটাই হলো আমাদের জন্য ইবাদত। ওগো আমার বুজুর্গরা, যারা নাকি পীর মুর্শিদি করেন, মনে রেখে দেন, জমিনের উপরে যখন মানুষের তৈরি করা আইন চলতে থাকে, নারীদের উপরে যখন নির্যাতন চলতে থাকে, নারীরা নির্যাতিতা, শ্রমিক তার শ্রমের মূল্য পায় না, মানুষের কাছে শীত বস্ত্র নাই, ক্ষুধায় মানুষ মরে, দেশের বুকে জেনা চলতেছে, মদ চলতেছে, জুয়া চলতেছে, এই সময় খানকার ভিতরে বসে বসে কেউ যদি জিকির করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মনে রেখে দিয়েন, যত বড় বুজুর্গ হোক না কেন, ইবাদত তিনি বুঝতে পারেন নাই। ওর নাম ইবাদত নয়। ইবাদত হলো যার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাত জাগা হচ্ছে, যার জন্য তার হুকুম লঙ্ঘিত হচ্ছে। সত্যিকারের পীর যদি হও, ময়দানে বেরিয়ে আসো, গভর্নমেন্টের শরিয়াত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হও, তোমার জেল হোক, ফাঁসি হোক, আল্লাহর দরবারে মর্যাদা পাবে, কোনো সন্দেহ নাই। গতকাল আপনারা দেখেছেন মুজাহিদি মিল্লাত বাইতুল শরীফের হযরত পীর সাহেব কেবলা, আজকে উনি আমার কাছে নাই, কাজী বলতে অসুবিধা নাই। আমি যত পীর বাংলাদেশে দেশে দেখেছি, উনি কাছে নাই বলে প্রশংসা করছিল, ওইলে করতাম না, সামনে থাকলে করতাম না। বাংলাদেশে যত পীর দেখেছি, আলহামদুলিল্লাহ
সব পকেটে ভরা পীর। আর একমাত্র পীর দেখেছি হাতে যা আছে তাই দিয়ে এতিমখানা, মাদ্রাসা, গরিবদের বাঁচানোর জন্য রক্ত দিয়ে কাজ করতেছেন তিনি। গতকাল তিনি বলেছেন ইসলামের জন্য কথা বললে যদি রাজনীতি হয়, এ রাজনীতি সারা জীবন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম পীর, ওগুলির নাম পীর নয়। হাজার হাজার ভক্তবৃন্দের মধ্যে চুক্তি করে বসে থেকে হালুয়া রুটি খাইয়া চেহারায় চর্বি জমায়, জনমের মতো পেট, বিরাট পেট, গণপেট তৈরি করেছে। মুসলমানেরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সুতরাং ইবাদত ওগুলির নাম নয়। ইবাদত পীর দেখতে হলে চলে যান সিলেটে, হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, পীর দেখে আসুন। আজ পর্যন্ত তার তরবারিখানা আছে। এক হাতে তরবারি ছিল, আর এক হাতে কোরআন শরীফ ছিল। গৌর গোবিন্দর বিরুদ্ধে লড়াই করে ইসলামের রাজত্বের সূত্রপাত করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন জান্নাতি পুরুষ। পীর দেখতে হয় চলে যান হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, দেখে আসুন তাকে। পীর দেখতে হয় দেখে আসুন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, দেখে আসুন পীর কারে বলে। পৃথিবীর বিরুদ্ধে 360 জন মুসলমান নিয়ে লড়াই করলেন, নিরস্ত্র মানুষ লড়লেন, হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে লড়াই করলেন তিনি। মোহাম্মদ ঘড়িটা পারে নাই। একজন ফকির ভারতের বুকে মুসলিম রাজত্বের সূত্রপাত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম পীর, এর নাম বুজুর্গ। যারা নিজের পেটের দিকে তাকায় না, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের ক্ষতি হয় কোথাও, সহ্য সে করতে পারে না। তাই আমার হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জাহাঙ্গীরের এবং আকবরীর দরবারে কুর্নিশ করার বিরোধিতা করেছিলেন। এই বিরোধিতা করার কারণে দ্বীন ইলাহি তৈরি করেছিল আকবর। হিন্দু মুসলমান বিয়ে জায়েজ বানায় দিয়েছিল। উনি বিরোধিতা করলেন, আর তারপরে তাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কুর্নিশ না করার অপরাধে, সেজদা না করার অপরাধে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কারারক্ষী 1 বছর পর ফিরে এসে বলে, জাহাপানা কাকে জেলে দিয়েছেন? জেলের মধ্যে যত চোর ডাকাত বদমাশ ছিল, জেল তো চোরের জন্য, ডাকাতের জন্য, লুচ্ছা বদমাশদের জন্য, কিন্তু এমন এক লোক জেলের মধ্যে পাঠিয়েছেন, বিগত 1 বছরের মধ্যে আমার জেলের সমস্ত কয়েদিরা ওই লোকের সংস্পর্শে আল্লাহর ওলি হয়ে গেছে। জাহাঙ্গীর তার জীবনীতে লেখেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম ওই রাত্রে জ্যোতির্ময় এক মহাপুরুষ আমার সামনে হাজির হয়ে গেছেন। তিনি আমাকে বলতেছেন, তাকে আমি সালাম দিলাম, উনি সালামের জবাব দিলেন না। আমি যখন পায়ের উপরে পড়তে গেলাম, কদমবুসি করতে গেলাম, উনি আমার কদমবুসি গ্রহণ করলেন না, আমার সঙ্গে কথা বলেন না। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কে? আপনার পরিচয় পেলাম না। জ্যোতির্ময় মহাপুরুষ বলেন, ওগো জাহাঙ্গীর তুই আমারে চিনবি না, আমার পরিচয় শুনে নে। আমি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেছি। আমি জানতে এসেছি আমার মুজাদ্দিদকে আর কতদিন পর্যন্ত তোর জেলের মধ্যে আটকাইয়া রাখবি। জাহাঙ্গীর রাত্রিবেলায় ছুটে গেল, চিৎকার করে ঘুম ভেঙে গেল। তারপরে জেলখানায় গিয়ে হযরতের কদমের উপরে পড়ে গেল। এরপরে তার জীবন অন্যরকম ইতিহাস রচিত হয়েছে। এর নাম পীর। সুতরাং বলতেছিলাম, জমিনের উপরে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে মানুষ মার খায়, রক্ত দেয়, শহীদ হয়, আর তোমরা তখন আরো উস্কানি দাও, মারো। এগুলোর আকীদা খারাপ। তোমার আকীদা নিয়ে কিয়ামতে কি অবস্থা হবে তোমার চিন্তা করে দেখো। মনে রেখে দিও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আহকামুল হাকিমিন হবে, তার বিচার থেকে রক্ষা পাবে না কেউ। এই জন্য বলছিলাম, ইবাদত হবে জীবনের সকল ক্ষেত্রে। ইবাদত শুধু নামাজে রোজায় হজ যাকাতে নয়, ইবাদত হবে সব জায়গায়। ইবাদত হবে অর্থনীতিতে, হবে সমাজনীতিতে, হবে শ্রমনীতিতে, হবে জীবনের সকল ক্ষেত্রে। এমন কোন দিক ও বিভাগ বাদ যাবে না যেখানে আল্লাহর ইবাদত থাকবে না। সর্বত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর এই গোলামি জীবনের সকল ক্ষেত্রে যদি করে নেওয়া যায়, খোদার আইনকে যদি মেনে নেওয়া যায়, জীবনের সব জায়গায় দুনিয়ায় শান্তি আসবে, পরকালে শান্তি আসবে। আল্লাহর আইন জীবনের সব জায়গায় মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা কোন মতবাদ তোমরা তালাশ করো নাকি? ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব আমার আইন মেনে চলে। কার আইন মেনে চলে?
আনুগত্যের মস্তক সব আমার সামনে অবনত করে দিয়েছে, তোমরাও তোমাদের আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দাও, আমার তৈরি করা আইন মানো, আমার দ্বীনকে মেনে চলো। জমিন হলো আল্লাহ। এ জমিন কার? জোরে সরে চিল্লায় কন্যা, জমিন কার? আরো জোরে বলেন, ঘোষণা করেন জোরে সরে, জমিন কার? আল্লাহর গোলামি শুধু নামাজে নয়, শুধু রোজায় নয়, হজে নয়, যাকাতে নয়, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আইন মানতে হবে, তাহলেই আমরা গোলাম হতে পারবো। আল্লাহর আইন মানা তাহলেই হবে। এটাই হলো সহজ সরল পথ, আর কোনো পথ নাই। সুতরাং ইসলামের এই রাস্তাকে, আল্লাহর দেওয়া এই বিধানকে জমিনে কায়েম করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। খোদার এই গোলামি জীবনের সকল ক্ষেত্রে মেনে নেওয়ার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। কি বলেন, সেই সংগ্রামে অংশ নিতে রাজি আছেন সবাই? জনে বলেন, রাজি আছেন সবাই? আজকে বাংলাদেশে এক শ্রেণীর লোকেরা বলছে যে ইসলাম এখানে চলতে পারবে না, এটা বলে সাম্প্রদায়িক জিনিস। ইসলামকে তারা সাম্প্রদায়িক বলে চিহ্নিত করছে। ইসলাম কোন সাম্প্রদায়িক ব্যাপার নয়, বরং দুনিয়ার সাম্প্রদায়িকতা, হানাহানি, মারামারি, হিংসা, জিজ্ঞাসা বন্ধ করে দেওয়ার জন্য এসেছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইসলাম বিরোধীরা, ইসলাম বিরোধী শক্তি, তারা আজকে ইসলামকে, তারা এই দেশে আফগান স্টাইলে বিপ্লব ঘটাতে চায়। তারা এই দেশের বুকে, তারা আজকে কেউ কেউ বলছে যে বাংলাদেশে যারা সমাজতন্ত্র মানবে কেবলমাত্র তারাই থাকতে পারবে, আর যারা সমাজতন্ত্র মানবে না তারা পাকিস্তানে চলে যাক। এই কথা বলেছে সমাজতান্ত্রিক এক লিডার, কমিউনিজমের এক লিডার বলেছে। মুসলমান, আমি জিজ্ঞাসা করি, আপনারা এই খবরটা পত্রিকা পড়েন নাই, শোনেন নাই আপনারা এই কথাটা? গত মাসের 18 তারিখ এক কমিউনিজমের এক লিডার একথা বলেছে যে সমাজতন্ত্র না মানতে পারলে পাকিস্তানে চলে যাও। বাংলাদেশ কি তোমার বাবা? পাকিস্তানে আমরা চলে যাব কেন? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এই জমিনে জন্মগ্রহণ করেছে। এই জমিনের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, জন্মগতভাবে আমরা এদেশের নাগরিক। আমরা যাব না, বরং আমি ঘোষণা করতে চাই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, বাংলাদেশে বাস করতে হলে ইসলাম মেনে বাস করতে হবে। আর যদি ইসলাম ভালো না লাগে, যদি বিরোধিতা করো, যারা পাকিস্তানে পাঠাতে চেয়েছো ওইসব কমিউনিজমের লিডারদেরকে বস্তা ভর্তি করে আমরা মস্কো সেল করে দেব।